শীতের আগমনে বাংলাদেশের ক্রীড়া সামগ্রীর দোকানগুলোতে যেন এক নতুন জীবনের সঞ্চার হয়েছে। বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন আর ক্রেতারা সজাগ চোখে নজর রাখছেন নতুন স্টক আসা র্যাকেট, শাটল কক এবং অন্যান্য সরঞ্জামের উপর। শীত পড়লেই দেশের ব্যাডমিন্টন প্রেমীরা যেন নতুন উদ্যমে মাঠে নেমে পড়ে। বাংলাদেশে ব্যাডমিন্টন একটি মৌসুম ভিত্তিক খেলা। গরমে খেলার তুলনায় শীতের সময় কোর্টে অনেক বেশি ভিড় হয়, আর তাই শীতের আগমনে র্যাকেট, শাটল কক এবং ব্যাডমিন্টন সম্পর্কিত সমস্ত উপকরণ কিনতে দোকানে ভিড় জমানো স্বাভাবিক। অনেকেই বছরের এ সময়টি অপেক্ষা করেন নতুন সরঞ্জাম কিনতে। এইসব ক্রীড়া সামগ্রীর বেশিরভাগই আসে চীন থেকে। চীন থেকে আমদানির কারণে দাম কিছুটা নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপর। বিশেষত গত বছরের তুলনায় এবার র্যাকেটের দাম কিছুটা বেড়েছে। এর পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, আন্তর্জাতিক পরিবহন খরচ বেড়েছে এবং দ্বিতীয়ত চীনের উৎপাদন খরচের বৃদ্ধিও এর একটি কারণ। তবে দাম বাড়লেও খেলাপ্রেমীদের মনোবল কমেনি। ব্যাডমিন্টন এখনো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা। বিশেষ করে শহরাঞ্চলে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নিয়মিতই খেলা উপভোগ করে। পাড়া মহল্লায় রাতের বেলা ব্যাডমিন্টনের খেলা দেখলেই মনটা যেন আনন্দে ভরে ওঠে। এদিকে ভালো মানের র্যাকেট ও শাটল কক কিনতে দাম বাড়ানোর পরও ক্রেতা একে একে দোকানগুলোতে আসছেন। ক্রীড়া সামগ্রীর ব্যবসায়ীরা বলছেন এই সময়টি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাম বেড়ে যাওয়ায় কিছুটা চাপ পড়লেও ক্রেতাদের আগ্রহ দেখে তারা আশাবাদী। শীতকাল যেন ক্রীড়া সামগ্রী বিক্রির একটি উৎসবের রূপ নেয়। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।